পটুয়াখালীর বাউফলে পরকীয়া সন্দেহে স্ত্রীকে গলা কেটে হত্যার পর থানায় আত্মসমর্পণ করেছেন স্বামী সরোয়ার হোসেন। শুক্রবার 1 আগস্ট রাত 1:30টার দিকে 4 বছরের শিশু সন্তান সারফারাজ আহমেদ শাকলাইনকে সঙ্গে নিয়ে বাউফল থানায় এসে খুনের দায় স্বীকার করেন সরোয়ার হোসেন। তার স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ নিহতের মরদেহ উদ্ধার করেন। নিহত সালমা আক্তার পিরোজপুরের ভান্ডারী উপজেলার ধাওয়া গ্রামের মৃত রুস্তম আলীর মেয়ে। তিনি বাউফলের নুরানপুর নিসারিয়া ডিগ্রি মাদ্রাসার বাংলা বিভাগের প্রভাষক ছিলেন। অভিযুক্ত সরোয়ার হোসেন একই উপজেলার নদমুলা গ্রামের মৃত মোকসেদ আলীর ছেলে। পুলিশ জানান, চাকরির সুবাদে সালমা আক্তার ও তার স্বামী সরোয়ার হোসেন একমাত্র সন্তান সহ বাউফল উপজেলা চন্দ্রপাড়া গ্রামে মোহাম্মদ জসিমউদ্দিন ব্যাপারীর বাড়িতে ভাড়া থাকতেন। পারিবারিক কলহ চলছিল বেশ কয়েকদিন ধরে। বৃহস্পতিবার 31শে জুলাই বিকেলে ওই কলহের জেরে স্বামী সরোয়ার হোসেন ঘরে থাকা ধারালো দা দিয়ে স্ত্রীর ঘাড়ে 4টি কোপ দেন। ঘটনাস্থানেই মারা যান সালমা আক্তার। হত্যাকাণ্ডের পর বাসার দরজা জানালা বন্ধ করে শিশু সন্তানকে নিয়ে পালিয়ে যান সরোয়ার হোসেন। পরে বিবেকের তাড়নায় শুক্রবার ভোরে থানায় হাজির হয়ে সবকিছু স্বীকার করেন তিনি। বাউফল থানার পুলিশ পরিদর্শক তদন্ত আতিকুর রহমান জানান, সরোয়ার হোসেন থানায় এসে স্ত্রী হত্যার কথা স্বীকার করলে আমরা সঙ্গে সঙ্গে ঘটনাস্থানে গিয়ে মরদেহ উদ্ধার করি ও শিশুটিকেও পুলিশ হেফাজতে রাখা হয়েছে। বাউফল থানার ওসি আক্তারুজ্জামান সরকার বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে সরোয়ার হোসেন জানিয়েছেন স্ত্রীর পরকীয়া জড়িত সন্দেহে তিনি এই হত্যাকাণ্ড ঘটিয়েছেন। মরদেহ ময়না তদন্তের জন্য পটুয়াখালী মর্গে পাঠানো হচ্ছে। এই ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করার প্রস্তুতি চলছে। সরজমিন, সোহেল গাজী, বাউফল।